নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সিমইয়ের পায়েস। বন্ধুরা, আমার মতো করে একবার হলেও এইভাবে সিমইয়ের পায়েস বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এখানে নিয়েছি আমি কিছুটা ড্রাই ফ্রুট। এবার কিন্তু ভেজে নেব। এখানে নিয়েছিলাম আমি কাজু, কিশমিশ আর নিয়েছি বাদাম। সুন্দর করে ভেজে নিলাম। এবার কিন্তু তুলে নেব। আবারও কিন্তু একটু প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এবার কিন্তু সিমইটা আমি ভেজে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে লাল লাল করে সিমইটা ভেজে নেবে। এতে করে কিন্তু সিমইয়ের পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগে। 2 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেব। গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 700 ml দুধ। বন্ধুরা, দুধটা এবার জাল করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবে। এতে করে কিন্তু সিমইয়ের পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 6 থেকে 7 মিনিট সময় ধরে দুধটা আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সিমই আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এবার কিন্তু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বন্ধুরা, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সিমইয়ের পায়েসটা একদম রেডি হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি এখানে এলাচের গুঁড়ো। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে লবণও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম লবণ দিইনি। 2 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 100 গ্রাম চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নেব। এর থেকে আর ঘন করা যাবে না, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটা বাটির মধ্যে সাজিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।